প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা আবার নতুন করে নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য হাজির হলাম। তো এখানে দেওয়া আছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, এখানে সিভিল সার্জনের কার্যালয়ে সম্পূর্ণ নতুন একটি সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, যেখানে পদের সংখ্যা দেওয়া আছে 1 থেকে শুরু করে 8টা ক্যাটাগরি পোস্টে এখানে আপনারা আবেদন করতে পারবেন। আমি যদি শুরু করি, এখানে যদি 8 নাম্বার শুরু করি, ড্রাইভার পোস্টে এখানে 2 জন লোক নিয়োগ করা হবে। এখানে 8ম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন। বিশেষ করে 7 নাম্বার পোস্টটা দেখেন স্বাস্থ্য সহকারী, এখানে 7 নাম্বার পোস্টে দেওয়া আছে স্বাস্থ্য সহকারী, যেখানে 16তম গ্রেড দেওয়া আছে আর বেতনটা পড়বে 22,490 টাকা। স্বাস্থ্য সহকারী পদে গ্রেড দেওয়া আছে 16তম গ্রেড, যেখানে 22,490 টাকা বেতনটা পড়বে। আর স্বাস্থ্য সহকারী পদে এখানে সর্বোচ্চ লোক নিয়োগ করা হবে, এখানে সর্বোচ্চ লোক নিয়োগ করা হবে 118 জন। এখানে দেওয়া আছে যে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করলে, অর্থাৎ ইন্টারমিডিয়েট পাস করলে, উচ্চ মাধ্যমিক পাস করলে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু উল্লেখ করা আছে যে ইন্টারমিডিয়েটে আপনি যে কোনো রেজাল্টে পাস করলে হবে এবং যে কোনো গ্রুপ থেকে পাস করলে হবে, যে কোনো বিভাগ থেকে পাস করলে হবে। শুধুমাত্র স্বাস্থ্য সহকারী পদে 118 জন লোক নিয়োগ করা হবে। আর এখানে ইন্টারমিডিয়েট পাশে এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। 6 নম্বর পোস্টে দেওয়া আছে স্টোর কিপার, এখানে দেওয়া আছে স্টোর কিপার, যেখানে 16তম গ্রেড দেওয়া আছে 22,490 টাকা বেতনটা পড়বে। স্টোর কিপারে 5 জন লোক নিয়োগ করা হবে। স্টোর কিপারে 5 জন লোক নিয়োগ করা হবে। এখানে শিক্ষাগত যোগ্যতার মান দেওয়া আছে যে কোনো অস্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করলে, ইন্টারমিডিয়েট পাস করলে আবেদন করতে পারবেন। তারপর দেওয়া আছে এখানে 5 নম্বর পোস্টে দেখেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেখানে 3 জন লোক নিয়োগ করা হবে। দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করলে, ইন্টারমিডিয়েট পাস করলে আবেদন করতে পারবেন। কম্পিউটার ব্যবহারের সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং সহ ডাটা এন্ট্রি টাইপিং এর গতি প্রতি মিনিটে 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ গতি সম্পন্ন থাকতে হবে, অর্থাৎ বাংলা ইংরেজি উভয় ক্ষেত্রে 20 করে গতি সম্পন্ন থাকতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের ক্ষেত্রে। তারপরে দেওয়া আছে কীটতত্ত্বীয় টেকনিশিয়ান, এখানে 2 জন লোক নিয়োগ করা হবে। দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হইতে জীব বিজ্ঞান সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করলে আবেদনটা করতে পারবেন। তারপর দেওয়া আছে পরিসংখ্যানবিদ, এখানে 3 নম্বর পোস্টে দেওয়া আছে পরিসংখ্যানবিদ, 14তম গ্রেড দেওয়া আছে 4 জন লোক নিয়োগ করা হবে। পরিসংখ্যানবিদ 4 জন লোক নিয়োগ করা হবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক সম্মানমান সমমান ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। তারপর দেওয়া আছে 2 নম্বর পোস্ট 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এখানে 1 জন লোক নিয়োগ করা হবে। দেওয়া আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সনদ থাকলে আবেদন করতে পারবেন। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। তারপর দেওয়া আছে 1 নম্বর পোস্ট কম্পিউটার অপারেটর, কম্পিউটার অপারেটর, এখানে 4 জন লোক নিয়োগ করা হবে। কম্পিউটার অপারেটর 4 জন লোক নিয়োগ করা হবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমান ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলাতে 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ গতি সম্পন্ন থাকতে হবে। তো দেওয়া আছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয় রাজশাহী, শুধুমাত্র রাজশাহী জেলার সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এই সার্কুলারটা কিন্তু এর আগে প্রকাশ করা হয়েছিল। এর আগে যারা আবেদন করছেন তাদের কিন্তু আবেদন করার প্রয়োজন নাই। এটা কিন্তু নিচের দিকে আসলে দেখা আছে যে প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং জাতীয় পরিচয়পত্র অনুযায়ী রাজশাহী জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। তো চাকরির আবেদনের প্রথম শর্ত সাপেক্ষ হচ্ছে এখানে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং জাতীয় পরিচয়পত্র অনুযায়ী, জাতীয় ভোটার আইডি কার্ড অনুযায়ী রাজশাহী জেলার স্থায়ী বাসিন্দা হবে। রাজশাহী জেলার স্থায়ী বাসিন্দা হলে এখানে আপনারা আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়স এখানে দেওয়া আছে যে 24 নভেম্বর 2025 তারিখ অনুযায়ী যাদের বয়স 18 থেকে 32 বছর পর্যন্ত রয়েছে তারা সকলে আবেদন করতে পারবেন। 18 থেকে 32 বছর পর্যন্ত যাদের রয়েছে তারা সকলে আবেদন করতে পারবেন। এখানে লিঙ্কটা দেওয়া আছে csrajshahi.teletalk.com, সিভিল সার্জন rajshahi.teletalk.com.bd ওয়েবসাইটে যে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। 24 নভেম্বর থেকে এখানে কিন্তু আবেদন করা যাবে এবং 14 ডিসেম্বর 2025 তারিখ পর্যন্ত 14 ডিসেম্বর 2025 তারিখ পর্যন্ত বিকেল 5 ঘটিকা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। সরকারি চাকরি হিসেবে রাজশাহী জেলার সমূহ এখানে আবেদন করতে পারবেন। পুনর্নিবিদ্ধি প্রকাশ পেয়েছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক নিবিদ্ধি প্রকাশ পেয়েছে। বিস্তারিত বুঝে আবেদন করতে পারবেন।